কেকাস রেসিপি থেকে আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা অনেক ধরনের কাবাব খেতে পছন্দ করি। কাবাব শুনলেই মনে হয় যে এগুলো আমাদের রেস্টুরেন্টে যেয়ে খেতে হবে, কারণ আমরা ঘরে তৈরি করতে পারি না। আজকে আমি আপনাদের এমন একটা কাবাব দেখাবো যা সবার খুব পছন্দের একটা কাবাব, তা হলো চাপলি কাবাব। চাপলি কাবাব একটু চেপে চেপে বানাতে হয় বলে এটার নাম আসলে চাপলি কাবাব হয়েছে। এখন চলুন আমি দেখাবো কিভাবে চাপলি কাবাব তৈরি করতে পারবেন। এখানে আমি 500 গ্রাম কিমা, একটু মুসুরির ডাল, টেবিল চামচে 2 চামচ মুসুরির ডাল, রসুন 2 কোয়া, একটা শুকনা মরিচ আর একটা পেঁয়াজ আর 1 টুকরো আদা, 4 চামচের সমান 1 টুকরো আদা কুচি, সব কিছু দিয়ে সেদ্ধ করে এটা ভালো করে বেটে নিয়েছি। এখন দেখুন এই যে কাবাবের মধ্যে কি কি দিতে হবে। আমরা চাপলি কাবাবের মধ্যে পেঁয়াজ কুচি দেব। আমি টেবিল চামচের 1 চামচ পেঁয়াজ কুচি দিলাম, আর লবণ দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ। এখন আর দেব কাঁচামরিচ। কাঁচামরিচ কুচি দিলাম 2টোর মতো, আর ধনেপাতা কুচি 4 চামচের 1 চামচ। আর এখানে আমি যা রেখেছি তা হলো টমেটো। টমেটো এখানে রেখেছি 1 কাপের মতো, আমি আধা কাপ টমেটো দিলাম। চাপলি কাবাবের এটা একটা মজা, চাপলি কাবাবে কিন্তু টমেটো দিতে হয়। এই যে টমেটোর টক টক ভাব যখন চাপলি কাবাবটা যখন ভাজা হয় তখন কিন্তু খুব ভাল লাগে খাওয়ার সময়। আমরা যেহেতু ডুবো তেলে ভাজবো, একটু হয়তো পানি বের হবে টমেটোর থেকে, কিন্তু তারপরে এটা যখন আমরা তৈরি করব খেতে খুবই ভাল লাগবে, কারণ মুখে একটু টক টক লাগবে। আর আমরা ঝাল দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, সব কিছু মিলিয়ে এটা একটা অন্যরকম কাবাব। দেখুন এটা এইভাবে চেপে চেপে বানাতে হয় পাতলা করে। এখন দেখুন আমি একটা দিচ্ছি তেলের মধ্যে, ডুবো তেলে একটা দিলাম। আমরা 4টা চাপলি কাবাব তৈরি করব এখানে। আর মনে রাখবেন যে যখনই এটা তৈরি করবেন এইভাবে চেপে চেপেই কিন্তু বানাতে হবে। দেখুন এই যে আমি হাতে নিয়ে চাপলি কাবাবটা চেপে চেপে বানাচ্ছি। আর আরেকটা জিনিস মনে রাখবেন, এই যে কেকাস রেসিপিতে আপনাদের যত রান্না আমরা করে দেখাচ্ছি সব কিছু কিন্তু আমাদের ঘরোয়া রান্না। এগুলো কোনো বাবুর্চি রান্না না যে বাবুর্চিরা কিভাবে করে সেইভাবে আমাদের করতে হবে, এমন কোনো কিছু কিন্তু মাথায় রেখে আমরা আপনাদের রান্না দেখাচ্ছি না। আমরা দেখাচ্ছি আপনারা ঘরোয়াভাবে কীভাবে নানান ধরনের খাবার তৈরি করে পরিবারের সবাইকে খুশি রাখতে পারবেন। তার মানে কি, কেকাস রেসিপিটা আসলে একটা ঘরোয়া রান্না দেখানোর অনুষ্ঠান, যেখানে আপনারা দেখে ঘরোয়াভাবে কোন খাবার কিভাবে ভালো করে তৈরি করতে পারবেন সেটাই দেখানোর চেষ্টা। দেখুন আরেকটা হলো এই 4 নম্বরটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এখন আমি একটু হাতটা ধুয়ে নিই। আমরা এখন একটু অপেক্ষা করব, কারণ এই চাপলি কাবাবটা ভাজতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। আমাদের চাপলি কাবাবগুলো হয়ে গিয়েছে। এখন আমি একটু তুলে আপনাদের তারপর পরিবেশন করে দেখাবো। যেহেতু এটা পাতলা পাতলা কাবাবগুলো একটু সাবধানে তুলবেন আপনারা তোলার সময়। আর আমি ডিপ ফ্রাই করলাম, আপনারা ইচ্ছা করলে কিন্তু এটা শ্যালো ফ্রাইও করতে পারবেন। দেখুন এখানে উঠিয়ে রাখছি, তারপর পরিবেশন করে দেখাবো আপনাদের। টমেটোর জন্য দেখুন দেখতে কত ভাল লাগছে কাবাবগুলো। এখানে রাখলাম, এখন পরিবেশন করে আপনাদের দেখাবো। আমি ফ্রাই প্যানটা এখানে নামিয়ে রাখলাম। আপনারা যারা এতক্ষণ দেখলেন যে আমি চাপলি কাবাব তৈরি করলাম, দেখুন চাপলি কাবাবটা এইভাবে আপনারা পরিবেশন করতে পারবেন। আমি সস দিয়ে পরিবেশন করেছি, আপনারা ইচ্ছা করলে যে কোনো চাটনি দিয়ে এটা পরিবেশন করতে পারবেন। উন্নত মানের 8mm টেম্পার্ড গ্লাস প্যানেল, 50,000 বার অটো ইগনিশনের ক্ষমতা, টপার গ্যাস স্টোভ। কেকাস রেসিপি থেকে এখানে বিদায় নিচ্ছি, আবার সবার সঙ্গে দেখা হবে।